Uh, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো বেসিক্যালি আজকে কিছু সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা সেন্টেন্সের ডকুমেন্ট শো করছে। তো এই সেন্টেন্সে বেসিক্যালি কিছু ভুল রয়েছে, এরর রয়েছে। তো সেই এররটাকে ঠিক করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তো সেটা কোথায় সেন্টেন্সে ভুলগুলো রয়েছে সেগুলো ফাইন্ড করা যাক। তো পরীক্ষায় এই ধরনের এরর ফাইন্ডিং রিলেটেড কোয়েশ্চেন্স বিভিন্নভাবে আসতে পারে। তো আমাদের মোদ্দা কথা কোথায় ভুল আছে এবং সেটাকে ঠিক করলে কিভাবে ঠিক করা যেতে পারে এটার দিকেই নজরটা রাখতে হবে আর কি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই আমরা। প্রথম প্রশ্ন বলছে, সুয়ার্ণা ওয়াকড সো ফাস্ট দ্যাট নো লঙ্গার দ্যাট নো আদার গার্ল ক্যান কিপ পেস উইথ হার। তো সেন্টেন্সটা যে প্রিন্সিপাল ক্লজটা রয়েছে, স্বর্ণা ওয়াকড সো ফাস্ট, প্রিন্সিপাল ক্লজটা কিন্তু পাস্ট রয়েছে, ওয়াকড রয়েছে, তাই অ্যাকর্ডিংলি সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু পাস্টে রাখতে হবে, অর্থাৎ নো আদার গার্ল কুড কিপ পেস উইথ হার, ক্যানটা কুড হয়ে যাবে। নেক্সট 2 নম্বর, আওয়ার টিচার টোল্ড আস দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। তো এই 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম রুল, কারণ হচ্ছে দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান এটা কিন্তু একটা আর্কিটাইপাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে, অর্থাৎ এই যে ক্লজটা দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান, এটাকে কখনো, অর্থাৎ কোনো অবস্থাতে এটাকে পাস্টে লিখতে পারবো না আমরা, এটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, তাহলে দ্য আর্থ মুভস হবে। নেক্সট 3 নম্বর, আওয়ার টিচার টোল্ড আস দ্যাট দ্য আর্থ রোটেটেড অন ইটস ওন অ্যাক্সিস। তো এটাও পৃথিবী তার নিজের যে অ্যাক্সেস, যে অক্ষ, সে অক্ষ বরাবর ঘোরে, অক্ষকে কেন্দ্র করে ঘোরে। তো এখানে পৃথিবীর ঘোরাটা কিন্তু একটা চিরন্তন সত্য। পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে নিজে যে ঘোরে, ঠিক আছে, তো এটা একটা চিরন্তন সত্য, তো সেই ক্ষেত্রে এটা রোটেটস হবে। নেক্সট 4 নম্বর, দ্য লাভার সেইড দ্যাট হি নেভার ফরগট হিজ বিলাভড। দ্য লাভার সেইড দ্যাট হি নেভার ফরগট হিজ বিলাভড। তো এখানে ভুলটা রয়েছে কিন্তু দ্যাট হি নেভার ফরগট হিজ বিলাভড, অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে এখানটায়। তো এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে ভুল নেই, কেননা দ্য লাভার সেইড, তো এটা এখানে সেইড রয়েছে, অর্থাৎ এটা পাস্টে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই ফরগট ফরগটই হওয়ার কথা, পাস্টই হওয়ার কথা। কিন্তু এটা প্রেজেন্টে করতে হবে, কারণ এখানে যে লাভার, সেই লাভারের কিন্তু তার অভ্যাসের কথা বলা হচ্ছে। দ্যাট হি নেভার ফরগট হিজ বিলাভড, অর্থাৎ এটা বলতে চাইছে যে সে তার যে যাকে ভালোবাসে, তার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে সে ভুলতে পারবে না, প্রেমটা তার কাছে অভ্যাস। তো সেই অর্থে, অর্থাৎ যদি অভ্যাস বোঝায়, সেই অর্থে কিন্তু প্রেজেন্ট টাইম ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে ফরগেটস হবে, তাহলে দ্যাট হি নেভার ফরগেটস হিজ বিলাভড। নেক্সট, মাই ফাদার সেইড দ্যাট হি ওয়াজ অলওয়েজ ইন টাইম। তো এটাও তাই, মাই ফাদার সেইড দ্যাট হি ইজ অলওয়েজ ইন টাইম। তো এখানেও আমার বাবা বলেছিলেন যে তিনি সবসময় সময় থাকেন আর কি। তো এক্ষেত্রে তার সময় থাকে, এটা কিন্তু তার অভ্যাসের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স কিন্তু ফলো করবে আর কি। নেক্সট 6 নম্বর, হিজ ফ্রেন্ডস টোল্ড আস দ্যাট হি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং। তাহলে হিজ ফ্রেন্ড টোল্ড আস, এই যে অ্যাডিক্টেড টু অর্থাৎ অভ্যস্ত, এখানে সরাসরি অভ্যাসের কথাই চলে আসছে। অ্যাডিক্টেড টু মানে অভ্যস্ত কিসে? ড্রিঙ্কিং, অর্থাৎ পানীয়তে, মদ্যপানে, ড্রিঙ্কিং করতে, এখানে মদ্যপান। তো সেক্ষেত্রে ওয়াজটা এখানে ইজ হয়ে যাবে, হিজ ফ্রেন্ডস টোল্ড আস দ্যাট হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং। 7 নম্বর, দ্য সেইন্ট সেইড দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি। এটা অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু চিরন্তন সত্য, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে। নেক্সট 8 নম্বর, দ্য রিলিজিয়াস প্রিচার ওয়াজ সেইং দ্যাট গড ওয়াজ মার্সিফুল অন অল। এটাও চিরন্তন সত্য। রিলিজিয়াস প্রিচার বলতে ধার্মিক যে বক্তা, অর্থাৎ ধর্মের উপদেশ যে দেয়, ঠিক আছে, তাকে বলা হয় দ্য রিলিজিয়াস প্রিচার। তো তিনি কি বলেন? ওয়াজ সেইং দ্যাট গড ওয়াজ মার্সিফুল অন অল, যে ঈশ্বর সবার কাছেই তার কৃপা বর্ষান, সবার কাছেই ক্ষমাশীল। তো সেক্ষেত্রে যেহেতু
গড ওয়াজ মার্সিফুল অন অল, এটা একটা চিরন্তন সত্য, তাহলে এটাকে ওয়াজটা সরিয়ে আমাদের ইজ ইউজ করতে হবে। গড ইজ মার্সিফুল অন অল। দ্য জাজ অলওয়েজ সেইড দ্যাট দ্য ট্রুথ অলওয়েজ ট্রায়াম্পড, একদম চিরন্তন সত্য, সত্যের সর্বদা জয় হয়, সত্য সর্বদা জয়ী হয়। তো সেক্ষেত্রে এটা একটা চিরন্তন সত্য, তাহলে ট্রায়াম্পস হবে, একটা এস যোগ হবে শুধু, ঠিক আছে। দ্যাট দ্য ট্রুথ অলওয়েজ ট্রায়াম্পস। নেক্সট, হি রেস্টস ডেইলি ফর 2 hours লিস্ট হি উইল বি ইল অ্যাগেইন। এবার এখানে বলে রাখার বিষয়, যখনই সেন্টেন্সে লিস্ট থাকবে, লিস্ট মানে অন্যথায় অর্থে ব্যবহার করা হয়, লিস্টের সঙ্গে শুড ইউজ হবে, তাহলে হি রেস্টস ডেইলি ফর 2 hours লিস্ট হি শুড বি ইল অ্যাগেইন। নেক্সট 11, রাম ওয়ার্কড হার্ড লেস্ট হি উড ফেল, তাহলে এখানেও সেম কনভেনশন ইউজ হবে, রাম ওয়ার্কড হার্ড লেস্ট হি শুড ফেল। নেক্সট 12, হি ওয়ার্কস এফিশিয়েন্টলি লেস্ট হি ইজ ডিসমিসড, একদম, তাহলে কী হবে, হি ওয়ার্কস এফিশিয়েন্টলি লেস্ট হি শুড বি ডিসমিসড, এটা প্যাসিভ রয়েছে, হি শুড বি ডিসমিসড হবে কিন্তু। নেক্সট, প্রতাপ বিহেভস অ্যাজ ইফ হি ইজ দ্য ডাইরেক্টর, তাহলে এটা কি হয়ে যাবে যে প্রতাপ বিহেভস, এখানে একটু ইম্পর্টেন্ট বিষয়, যখনই সেন্টেন্সে অ্যাজ ইফ থাকবে, অর্থাৎ ধরে নাও অর্থে বোঝাবে, ধরা অর্থে, মনে করা, ধরা, ইম্যাজিন করা, হ্যাঁ, সাপোজ করা, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাস্ট কনভেনশন ইউজ হবে, অর্থাৎ একটু এক্সাম্পলটা পড়লে বোঝা যাবে, প্রতাপ বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য ডাইরেক্টর, এখানে হি এর সঙ্গে ওয়্যার হবে, হি এর সঙ্গে ওয়াজও হবে না কিন্তু, ওয়্যারই ইউজ হবে কিন্তু, শুধুমাত্র এই কনভেনশনটা অ্যাজ ইফ থাকলে ইউজ হবে, আর একটা অ্যাজ দো থাকলে ইউজ হবে, যেটা আমরা পরে এক্সাম্পলে আসবো। নেক্সট, দ্য চাইল্ড ওয়েপ্ট অ্যাজ ইফ হি ইজ ইনজিওর্ড ব্যাডলি, দ্য চাইল্ড ওয়েপ্ট অ্যাজ ইফ হি ওয়্যার ইনজিওর্ড ব্যাডলি। নেক্সট, হি টেক্স এয়ার্স অ্যাজ দো হি ইজ দ্য অনলি সিঙ্গার ইন ইন্ডিয়া, টেক্স এয়ার্স মানে এখানে দম্ভ প্রকাশ করা, ঠিক আছে, এটা একটা ইডিয়াম। হি টেক্স এয়ার্স অ্যাজ দো হি ইজ দ্য অনলি সিঙ্গার ইন ইন্ডিয়া, তাহলে বোঝা যাচ্ছে অ্যাজ দো থাকলে হি ওয়্যার দ্য অনলি সিঙ্গার ইন ইন্ডিয়া। অশোকস পেন্সিলস কালার ইজ রেড, তাহলে অশোকস পেন্সিলস কালার, এখানে কোথায় ভুল আছে, এখানে এইভাবে আমরা পজেসিভ ইউজ করতে পারবো না, আমাদের করতে হবে দ্য পেন্সিল অফ অশোক, এটা ঠিক নয়, এটা এইভাবে করতে হবে যে দ্য কালার অফ দ্য পেন্সিল অফ অশোক ইজ রেড, ওকে, দ্য কালার অফ দ্য পেন্সিল অফ অশোক ইজ রেড। নেক্সট, ইয়োর ফ্যামিলি মেম্বার্স আর হ্যাপি, এটাকে শুদ্ধভাবে লিখলে কী হবে, কারেক্ট অ্যাপ্রোচ উইল বি লাইক দ্য মেম্বার্স অফ ইয়োর ফ্যামিলি আর হ্যাপি। নেক্সট 18, শি ইজ গোয়িং টু হার মাদার্স ইন ল হাউস, ভুলটা কোথায় আছে, মাদার্স ইন ল, তাহলে এটাকে ঠিক করলে কী হবে, মাদার ইন লজ, তাহলে আমরা কীভাবে বলতে পারি, শি ইজ গোয়িং টু হার মাদার ইন লজ হাউস। নেক্সট 19, আই হ্যাভ টেকেন মাই মিলস, তো জেনারেলি মিল এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারো, মিল বলতে দুপুরের খাওয়া বোঝায়, ঠিক আছে, তো এটা কিন্তু মানে এর সঙ্গে প্লুরালিটি বোঝাতে কোনো এস বা ইয়েস কিছু যোগ হবে না, এই ওয়ার্ডটা নিজে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যাই হোক, তাহলে এটা কী হবে, আই হ্যাভ টেকেন মাই মিল, মিল হচ্ছে একটা কনসেপ্ট বোঝায়, খাবার, দুপুরের খাবার। নেক্সট 20, মাই ব্রাদার হ্যাজ আ পিএইচডি, তো এটা বেসিক্যালি মাই ব্রাদার হ্যাজ আ পিএইচডি ডিগ্রি, যদি হ্যাজ ইউজ করি তাহলে আমরা কি বলবো, মাই ব্রাদার হ্যাজ আ পিএইচডি ডিগ্রি, এটা বলতে পারি। অথবা যদি এখানে শুধু পিএইচডি রাখতে হয় তাহলে আমাদের এটাকে এইভাবে রিরাইট করতে হবে যে মাই ব্রাদার ইজ আ পিএইচডি। সো আই হোপ তোমাদের এটা ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।